বড় বাপের পোলাই খাই, ঠোঙ্গা ভৈরা লইয়া যাই। পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ৭৮ বছরের পুরনো ইফতার রেসিপি বড় বাপের পোলাই খাই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় বাপের পোলাই খাই রেসিপি। আমি কিভাবে আজকে এই ইফতার রেসিপিটা তৈরি করব, অবশ্যই আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। রেনেসে শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বড় বাপের পোলাই খাই তৈরির জন্য আমি এখানে একটা মুরগি থেকে অর্ধেক অংশ নিয়েছি। আমি কিভাবে এই মুরগির মাংসটা রান্না করব দেখতে থাকুন। আপনারা চাইলে এখানে মুরগির পরিবর্তে কোয়েল পাখিও নিতে পারেন। সাথে আমি 200 গ্রাম পরিমাণ কলিজা নিয়েছি, এটা মুরগির কলিজা। আমি প্রথমে এই মুরগির মাংসটাকে রান্না করে নেব। গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যন্ত আমি ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী একটা ইফতার রেসিপি। আমার বাসা চুয়াডাঙ্গা জেলাতে। আমি কখনো এই ইফতারটা খাইনি, যার জন্য আমার ভিডিওতে দেখে মনে হলো যে আমি এই ইফতারটা তৈরি করব, এটার আসলে টেস্টটা কেমন। 12 দিন আগে আমি 71 টেলিভিশনে দেখেছিলাম এই ইফতার রেসিপিটা নিয়ে একটা ভিডিওটা দেখে আমার ইফতারটার প্রতি অনেক বেশি লোভ হয় যে আসলে টেস্টটা কেমন, আমি এটা খেতে চাই। 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে নেব। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত চাল করতে থাকবো। হাফ টেবিল চামচ পরিমাণ মাংসের শাহি মশলাটা দিয়ে নিলাম। তারপর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নেব। আমি আজকে এই বড় বাপের পোলাই খাই যে রেসিপিটা করেছিলাম, অনেক বেশি টেস্টি হয়েছিল এই রেসিপিটা। হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ এবং জয়ফল গুঁড়া দিয়ে নিচ্ছি। এবার 2টা তেজপাতা দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলা দিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলা দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা বড় বাপের পোলাই খায় রেসিপি তৈরি করেন, আশা করি এই ইফতার রেসিপিটা আপনাদের কাছেও কিন্তু বেশ ভালো লাগবে। আর একটু আমি তেল দিয়ে নিচ্ছি, তেলের পরিমাণটা কম মনে হচ্ছিল। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটা মাংস থেকে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে নেব, যাতে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি যে কলিজাটা নিয়েছিলাম সেই কলিজাটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া কলিজাটা এই মাংসের মধ্যে দিয়ে নেব। তারপর মাংসের সাথে আমি কলিজাটাকেও কুক করে নেব। আমি মুরগির কলিজা নিয়েছি, আপনারা চাইলে এখানে গরু কিংবা খাসির কলিজাও নিতে পারেন। খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। আবারও একটা টমেটো কুচি দিয়ে নেব।
এই পর্যায়ে সামান্য একটু কাবাবের মশলা দিয়ে নিলাম। মাংসটা খুব দারুণভাবে কুক হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে রাখব। তারপর আমি কিভাবে আজকে বড় বাপের পোলায় খাই রেসিপিটা তৈরি করব, দেখতে থাকুন। মাংসের কালারটা কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে। কোনো রকম মাংসে পানি রাখা যাবে না। মুরগির কলিজাগুলোকে আমি একটু আলাদা করে রেখেছি। সাথে আমি যে যে উপকরণগুলো নিয়েছি, এখানে টমেটো, গাজর, শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা, সাথে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা, কলিজা ভুনা, চিড়া ভাজা, সাথে নিয়েছি গরুর মাংসের রেজালা। চলুন বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে 250 গ্রাম পরিমাণ ছোলার ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। শুধু লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি, তাছাড়া কিন্তু কোনো রকম মশলা দেইনি। সিদ্ধ করে নেওয়া ডালগুলোকে প্রথমে আমি এই পাত্রে ছড়িয়ে দেব। তারপর শুকনা কিছু মশলা অ্যাড করব। হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ চটপটির মশলা। মশলাগুলোকে আমি ডালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পারছেন আমি কিভাবে মাখিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার রান্না করে নেওয়া মুরগির মাংসগুলা আমি হাড় থেকে ছাড়িয়ে এভাবে মাংসগুলাকে দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু হাড় থেকে ছাড়িয়ে দিতে হবে মাংসটা, তা না হলে খেতে অসুবিধা হতে পারে। অনেক সময় দেখা যায় হাড়ের টুকরা গলায় বেঁধে যেতে পারে। এবার সামান্য একটু চিড়া ভাজা দিয়ে নিচ্ছি। পর্যায়ক্রমে আমি এভাবে দিতে থাকব। মুরগির কলিজা ভুনা দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ধাপে ধাপে এই রেসিপিটা তৈরি করতে হবে। ঘি দিয়ে কিছুটা চীনাবাদাম ভেজে নিয়েছি, সেই চীনাবাদামটা দিয়ে নিচ্ছি। আবারও আমি চিড়া ভাজা দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গরুর মাংসের রেজালা সেটা হাত দিয়ে ঠিক এভাবে ভেঙে নেব। এটা কিন্তু হাড় ছাড়া। এভাবে ভেঙে আমি আবারও দিয়ে নেব। স্টেপ বাই স্টেপ এভাবে কিন্তু প্রত্যেকটা উপকরণ দিয়ে নিতে হবে। পুরো ভিডিও জুড়ে আছে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বড় বাপের পোলাই খায় রেসিপি আপনারা শিখতে পারবেন না। ঠিক এভাবে আমি মাংসগুলোকে ভেঙে দিয়ে নিচ্ছি। এবার শসা কুচি দিয়ে নিলাম। তারপর গাজর এবং টমেটো দিয়ে নেব। সাথে কিন্তু ধনিয়া পাতাও নিয়েছি। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটাও দারুণ আসে, খেতেও কিন্তু মন্দ লাগে না। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আমি এখানে আবারও একটু চিড়া দিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি দারুণ একটা ফ্লেভারের জন্য। তারপর আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ঠিক এভাবে মিক্সড করে নিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে বড় বাপের পোলাই খাই রেসিপি। আর নয়, পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী বড় বাপের পোলাই খাই রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে চকবাজারে যেয়ে এই রেসিপিটা কেনা লাগবে না। কতটা দারুণভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখেই কিন্তু সেটা বুঝতে পারছেন। তৈরি হয়ে গিয়েছে বড় বাপের পোলাই খাই রেসিপি। আমি এখানে একটা লেগ পিস দিয়ে নিলাম, টমেটো কুচি, গাজর এবং শসা দিয়ে নেব। আর আমি এখানে গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করেছি, সেই কাবাবটা দিয়ে নেব। ডিমের চপ তৈরি করেছি, সেটাও দিয়ে নিলাম। গরুর মাংসের কাবাব 7 পিস আমি তৈরি করে নিয়েছি। কতটা দারুণ হয়েছে বড় বাপের পোলাই খাই রেসিপি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। 78 বছরের পুরানো রেসিপি
আপনারা কিন্তু নিজ বাসাতেই তৈরি করে নিতে পারেন। অনেক বেশি লোভনীয় এবং টেস্টি হয়েছিল। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।